নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের এক্সাম ডেট এবং কলকাতা পুলিশে সেফ স্কোর কত হতে পারে, কত নাম্বার তুললে আপনাদের মেন্সের জন্য তৈরি হতে হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রথমত আমরা এক্সাম ডেটের ব্যাপারে আলোচনা করি। এটা কনফার্ম যে এক্সাম কিন্তু সেপ্টেম্বরে হতে চলেছে। ওকে, এবার সেপ্টেম্বরে রবিবার পড়ছে কিন্তু 1 তারিখে, সেপ্টেম্বর মাসের 1 তারিখে কিন্তু রবিবার পড়ছে। সেপ্টেম্বর 1, ওকে, সেপ্টেম্বর 1 তারিখে কিন্তু রবিবার পড়ছে। এই তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা হতে পারে। আর যদি এই তারিখে না হয়, সেপ্টেম্বর সেকেন্ড উইক, সেপ্টেম্বরের সেকেন্ড উইক ধরে রাখতে পারো যে 8 তারিখে কিন্তু রবিবার পড়ছে, সেই 8 তারিখে কিন্তু পরীক্ষা হতে পারে। 1 তারিখ বা 8 তারিখ ধরে নাও সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হবে, তোমরা কিন্তু সেইভাবে সেপ্টেম্বর মাস ধরে তৈরি হবে। এবার তোমাদের সেফ স্কোরে চলে আসি। দেখো, আমি তোমাদেরকে কিন্তু বলছি, কাট অফ কত যাবে, পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা কেমন গিয়েছে তা না দেখে কিন্তু কাট অফ বলা যায় না, কিন্তু সেফ স্কোর বলা যায়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 60 থেকে 65, ওকে, 60 থেকে 65 নাম্বার তুললে তোমাদের একদম আরামসে প্রিলিমস পাস করে যাবে। 60 থেকে 65 নাম্বার কিন্তু তোমাদের তুলতে হবে। 65 প্লাস হলে তো খুব ভালো। 60 থেকে 65 তুললে তোমরা মেন্সের জন্য তৈরি হতে পারো। এবার 60-এর যদি কমন নাম্বার থাকে তাও তোমরা মেন্সের জন্য তৈরি হবে। তার কারণ হচ্ছে, কাট অফ কত যাবে সেটা তো বলা যায় না, কিন্তু এটা সেফ স্কোর। 60 থেকে 65 এর মধ্যে নাম্বার রাখতে পারলে তোমাদের আর প্রিলিমসের কোনো ভয় থাকবে না। ওকে, তাহলে পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে 1 তারিখ তোমরা ধরে রাখো, এবং তোমাদের সেফ স্কোর কিন্তু 60 থেকে 65। এরকমই চাকরি সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। ধন্যবাদ।